যে এটাই শেষ প্রশ্ন, জি বলেন। আচ্ছা, এটা একটা হলো আপনি কুরবানির পশু ক্রয় করার পর যদি শরীক করতে চান, এটা হলো অনুত্তম। ফিকহের কিতাবে লিখেছে যে যেহেতু একটা ইবাদত, বিষয় হলো চারজন মিলে নিয়তে কিনছে গরু একটা, হুম, কেনার পরে সে নিয়ত করছে আরো তিনজন ঢুকাবে, কিন্তু নিয়ত করে চারজনের জন্য কিনছে, অথবা চারজনের থেকে দুইজন ক্যান্সেল করে আরো দুইজন সেটাই মানে কুরবানির পশু ক্রয় করার পর শরিকানায় কম বেশি করা যাবে কিনা, যোগ করা যাবে কিনা, বিয়োগ করা যাবে কিনা, এটাই তো মাসালা। এখানে মূল মাসালা হলো যেহেতু কুরবানিটা ইবাদত, ইবাদতের ক্ষেত্রে যেহেতু নিয়ত একবার হয়ে গিয়েছে, এজন্য উত্তম হলো নতুন করে শরিক না নেওয়া। কিন্তু যদি নিয়ে নেন তাহলে ফুকাহায়ে কেরাম লিখেছেন এটা সুস্পষ্ট ভাবে, আপনি ফতোয়া শামীতে পাবেন, ফতোয়া উসমানীতে পাবেন। যদি আপনি একান্ত বাধ্য হয়ে আর কোনো উনিও শরিক পাচ্ছে না, এই কারণে যদি আরেকজন বাড়াতে চান বা সুযোগ থাকে, তাহলে নিলে কোরবানি হয়ে যাবে, কিন্তু কাজটা অনুত্তম, না করা উত্তম। আরেকটা বিষয় আছে, এটা আমার কাছেও একদিন দুদিন আগে একটা প্রশ্ন এক মিনিট, হ্যাঁ। এটা হলো অনেক সময় সন্তান মানে একটা পরিবারে সবার উপরে কোরবানি ওয়াজিব হয়, তখন এরা করে কি যে সবাই মিলে ঝিলে দিয়ে কোরবানি একটা দিয়ে থাকে। দেখা যায় একজন 10,000 দিচ্ছে, একজন 15,000 দিচ্ছে, কিন্তু নির্দিষ্ট না যে সে কয় ভাগ সে কয় ভাগ, বাস মানে দেওয়া লাগবে 4-5 জন মিলে একটা দিয়ে দিচ্ছে। মানে এখানে খুব গুরুত্বপূর্ণ মাসালা, একটা পরিবারের অনেক সদস্য। এখন যদি কোনো পরিবার থেকে কোরবানি দেন, তাহলে আগে যেটা দেখতে হবে এই পরিবারের মানে কতজন সদস্যের উপর কোরবানি ওয়াজিব, এটা দেখতে হবে। তো যে 2-3 জন আছে, এই 3 জন তাদের কমসে কম একটা অংশ দিতেই হবে, কারণ একটা অংশ না দিলে তো কোরবানি হবে না। একটা অংশ তারা দিবেন, আর বাকি অংশ যদি যারা কোরবানি না তারা যদি অল্প অল্প টাকা দেয়, তাহলে তাদের সবার পক্ষ থেকে এটা তো নফল হবে, এটা তার আবশ্যক না। কিন্তু যাদের উপর ওয়াজিব তারা একটা অংশে কমসে কম। জি, আপনার প্রশ্ন এটা দিয়ে শেষ। আর যদি শিংটা ভাঙ্গা, মানে একটা শিং ভাঙ্গা, লেজ কাটা, কান কাটা, যদি 3 ভাগের 1 ভাগ পরিমাণ হয়, তাহলে এই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। আর 3 ভাগের 1 ভাগের চেয়ে কম হলে এটা দিয়ে করা যাবে। গরুর 3 ভাগ পশু, না না না, কানের, কানের, হ্যাঁ কানের 3 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে তাহলে হবে না, আর এর চেয়ে কম হলে সুলুস আরবিতে বলে, হ্যাঁ। আর শিং যদি এরকম হয় যে জন্মগত শিং নাই, এটা দিয়ে কোরবানি করতে পারবেন, কিন্তু শিং গজাইছে তারপরে ভেঙে গেছে, যদি 3 ভাগের 1 ভাগ পরিমাণ ভেঙে যায়, এটা দিয়ে আর কোরবানি করতে পারবেন না, এর চেয়ে কম হলে করতে পারবেন। এটা এখন এখন কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবার খুঁজে না পেলে এখন পাওয়া যাওয়া এটা খুব কঠিন কিছু না। আপনি আরো খুঁজেন, ফেসবুক ব্যবহার করেন, আপনার যখন ভিডিও ছাড়বেন নিচে লিখে দিবেন যে অমুক ব্যক্তির সন্ধান দিতে পারলে পুরস্কার। এখন এটা বের করা, এখন আর ওই আগের মশালা নাই যেটা লুকতার মশালা আসবে যে মালিক পাচ্ছেন না, মালিক না পেলে অপেক্ষা করো, ওই মশালাগুলো নাই। এখন পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো কিছু হলে এটা 1 মাসের ভিতর বের করা কোনো ব্যাপারই না। হ্যাঁ, সুতরাং সদিচ্ছা থাকলে এটা বের হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আজকে এই পর্যন্ত থাকুক, অনেক কথা আসছে, আর থাকুক আজকে। হ্যাঁ, হুম হুম না, ওটা জাকাত তো আর ওই জমির উপর, যদি এটা আপনার আমওয়ালে তিজারিয়া হয়, অর্থাৎ আপনি জমিটা রেখেছেন ব্যবসার নিয়তে, যখন দাম বেড়ে যাবে বিক্রি করে দিবেন, যদি এইরকম হয় তাহলে এই জমি আপনার জাকাতের হিসাবে আসবে। কিন্তু আপনি ঘর বানাবেন, গাছ লাগাবেন, বা আপনার জায়গা ছেলে সন্তান হলে তারা যাবে, ওটা জাকাতের হিসাবে আসবে, এটা আপনার জন্য, বুঝছেন?